23 ডিসেম্বর 2023 সকাল থেকেই ভীষণ পেটে ব্যথা অনুভব করতে লাগলাম। বারবার বাচ্চা শক্ত হয়ে যাচ্ছিল বলে মনে হতে লাগলো। সারাদিন বাচ্চার কোনো রেসপন্স পাচ্ছিলাম না। এদিকে বেবির পাপাও বাসায় ছিলেন না। এত বেশি অসহায় লাগতে লাগলো, মনে হলো বেবির পাপা বাসায় আসলে আমি বুঝি সুস্থ হয়ে যাব। সারাদিন আমার মেজো বোন আর অনুশ্রী মিলে তেল জল মালিশ করা, মাথায় হাত বোলানো, খাবার খাওয়ানো, যেভাবে আমার ভালো লাগবে সেইভাবেই করার চেষ্টা করছিল আমার সেবা। রাত যখন 12টা বাজে তখন বেবির পাপা আসলো। এসে উনি দেখলেন আমার কাঁপুনি উঠে গিয়েছে। আমি ভীষণ কাঁদছিলাম, আমার কাঁপুনি কোনো কিছুতেই থামছিল না। শ্বাস টানতে পারছিলাম না, ভীষণ কষ্ট পাচ্ছিলাম। আমাকে কষ্ট পেতে দেখে বেবির পাপা তৎক্ষণাৎ ডক্টরকে ফোন করলেন। ডক্টর শুনে ভীষণ রাগ হয়ে গেলেন। মেয়েটা না জানি কত কষ্ট পেয়েছে সারাদিনে, যখন তুমি জেনেছো ওর পেটে ব্যথা হচ্ছে কেন অ্যাডমিট করাওনি। উজি সাথে সাথেই সিদ্ধান্ত নিলেন আমাকে ওই রাতেই অ্যাডমিট করাবেন। ডক্টরের কথা অনুযায়ী লেকভিউ হসপিটালে সেই রাত 12টার পরে আমাকে অ্যাডমিট করেন। সেখানে যাওয়ার পর আমার অনেক রকমের টেস্ট করানো হয়, অক্সিজেন লাগানো হয়, স্যালাইন দেওয়া হয়, ইঞ্জেকশন পুশ করা হয়। ভীষণ কাতরাচ্ছিলাম আমি যন্ত্রণায়। পরদিন আমার বাবা মা গ্রাম থেকে ছুটে আসলেন আমাকে দেখার জন্য। বাবা মার চোখের সামনে যখন আমাকে স্যালাইন দেওয়া হচ্ছিল, সে মেডিসিন ভেতরে যাওয়ার যে কষ্টটা, ওটা আমি নিতে পারছিলাম না। হাউমাউ করে কাঁদছিলাম। আমার কান্না দেখে আমার বাবা মা এরাও চোখের জল ধরে রাখতে পারলেন না। আমার কষ্টে তারাও খুব কষ্ট পাচ্ছিলেন।